আল্লাহর কাছে তওবা করে, মাবুদ আমি জীবনে যা করেছি আর কখনো করব না, দয়া করে তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এমনি ভাবে যখন আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দুয়ারে জোশ মেরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির থেকেও অধিক গুণে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। এখানে অনেক মানুষ থাকতে পারি, ভালো মানুষ যেমন এখানে আছে, ঠিক তেমনি ভাবে মদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, জেনাখোর থাকতে পারে। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আমিও বড় গুনাহগার বান্দা। আমরা যদি আমাদের জীবনের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون سائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে
নবীজির খুন ঝরলো কোথায়? আমি যদি আবারও ওহদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়? বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত পারখিদ্দা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত একদিনব্যাপী আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সুধীজন, জ্ঞানীজন, সামনে বসা আছে পৃথিবীর ইতিহাসে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী একরাম, ছোট্ট কচি কাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা মায়েরা এবং বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আবারও প্রাণ উজাড় করা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি একান্ত মেহেরবানি করে আজকে আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করেছেন। আমরা খুশি নাকি অখুশি? জবান খুলে বলতে হবে, খুশি নাকি অখুশি? কারণ পৃথিবীর হসপিটালগুলোতে যদি আমরা তাকাই, গোটা পৃথিবীর মনুষ্য জাতি এক ক্লান্তিকর লগ্ন অতিক্রম করছে। হাজার হাজার হসপিটালগুলোতে অগণিত মানুষ মৃত্যুর প্রহর গুনছে। আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে এই কোরআনের ময়দানে এসে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, এই জন্য সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের উপরে, যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন পৃথিবীর পথ হারা, দিশেহারা, অসহায়, নির্যাতিত, নিষ্পৃষিত, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত, মাজলুম মানবতার মুক্তি ও কল্যাণের জন্য প্রায় ১৫০০ বছর পূর্বে মক্কার মরু প্রান্তরে যে রাসূল এসেছিলেন পৃথিবীর ইতিহাসে এক অসভ্য ঘুণে ধরা আইয়ামে জাহেলিয়া নামক সমাজে, যে সমাজকে ইতিহাসের পাতায় বলা হয়েছে অন্ধকারের যুগ, আধারের যুগ। যেই সমাজের মানুষগুলা সত্য কি জিনিস, ইসলাম কি জিনিস, কোরআন কি জিনিস তারা বুঝতো না। চুরি, দুর্নীতি, মদ, গাঁজা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ গোটা সমাজে সয়লাভ হয়ে গিয়েছিল। এই অসভ্যতা, বর্বরতা আর নির্মমতা, বেহায়াপনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সোনালী দিনের সোনালী সমাজ কায়েম করেছিলেন একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? চিৎকার দিয়ে বলতে হবে, কোরআন। এই কোরআন দিয়েই তিনি শুধু সোনার সমাজ তৈরি করেছিলেন না, তৈরি করেছিলেন একদল সোনার মানুষ, যেই মানুষগুলা একসময় বিশ্বনবীর মাথা কাটার জন্য এসেছে। কতটা জাহেল থাকলে নবীজির মাথা কাটতে আসে? আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। সেই বিশ্ব নবীকে হত্যা করার জন্য, তার মাথা কাটার জন্য ওমর আসলো। ওমর ছিল জিরো, ওই সমাজের ডাকাত, সন্ত্রাস। ওমরের থেকে বড় সন্ত্রাস আর কেউ ছিল না। সে যখন কোরআনের ছায়াতলে আসলো, রাসূলের আদর্শ গ্রহণ করলো, সেই ওমর জিরো থেকে হিরোই পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন।
সেই ওমরের সম্পর্কে বিশ্বনবী বলেছেন পরবর্তী সময়ে লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে আর কোনো নবী আসবে না, যদি আসতো সেই সম্মান মর্যাদা আল্লাহ ওমরকে দান করতো। সুবহানাল্লাহ পড়ে। এমনি ভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের জীবন আল ইসলামকে এ পর্যন্ত প্রতিষ্ঠিত রেখে তিনি মদিনার মাটিতে ঘুমিয়ে আছেন। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বিশ্বনবীর শানে দুরূদ এবং সালাম প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা একটা কিতাব থেকে আলোচনা করব। সেই কিতাবটার নাম কি বলেন তো? জবান খুলে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আপনারা আমার সঙ্গে মেহেরবানি করে জবাব দিবেন। আমি আলোচনা খুব বেশিক্ষণ করব না, সাবজেক্ট ভিত্তিক কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে, কোনো দলের পক্ষেও না, কোনো দলের বিপক্ষেও না। আমরা যখন তাফসির মাহফিলগুলোতে যাই, যদি আওয়ামী লীগের লোকজন মাহফিলের ব্যবস্থাপনা করে, তাহলে তারা বিএনপিরা বলে যে হুজুর আমাদের বিরুদ্ধে যেন খবরদার বললেন না। বিএনপি জামাতের লোক যদি তাফসির মাহফিলের ব্যবস্থা করে, তাহলে আওয়ামী লীগের লোকজন বলে খবরদার হুজুর কথা যা বলবেন রয়েছে হিসেব কিতাব করে বলেন, আমরা কিন্তু ক্ষমতাই। আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, ঠিক না? কথা বলেন না কেন? কিন্তু কোরআন তো কোনো দলের নয়। কোরআন কোনো দলের? জবাব দিতে হবে কোনো দলের? আমার কথার সাথে জবাব দিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। এই যে আমি প্রাইভেটে আসছি, এই যে মোটর সাইকেলগুলো চলে, এগুলা কি তেল ছাড়া চলে? কথা বলতে হবে, চলে? তেলের বদলে আপনি ওর ভিতরে পানি ঢুকাই দিবেন, চলবে তো মনে হয় নাকি? নাকি ইঞ্জিন অফ হয়ে যাবে? বক্তাদের কিন্তু একটা তেল আছে। যদি কোন হুজুর বক্তাদের আবার তেল কিসের? আমি বলবো বক্তাদের তেল হলো মঞ্চের সামনে বেশিরভাগ সব শ্রোতা থাকা আর বক্তার কথার সাথে পাই টু পাই জবাব দেওয়া, এটাই হলো বক্তাদের তেল। লোকজন যা আছে চালাই নেওয়া যাবে। এখন উত্তরাঞ্চলে এক একটা প্রোগ্রামে 20 থেকে 25-30 হাজার লোক হয় আমার সিলেটে, আপনারা ইউটিউবে দেখবেন আলোচনাগুলো। তো এখানে যে লোক আছে অডিয়েন্স চালিয়ে নেওয়া যাবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমার তেল। আমার কথার সাথে জবাব দিতে হবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনারা অন্য কোনো প্রোগ্রামে গিয়ে একটু চেক করার জন্য, হুজুর আলোচনা করছে, বিশাল বড় মুহাদ্দিস, কাউকে ছোট করার জন্য বলছি না, অনেক বড় মুফাসসিরে কোরআন, আপনারা সামনে গিয়ে বসবেন, কোনো কথা বলবেন না। হুজুর কথা বলতে 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 আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বলতে বলতে দেখবেন হুজুর কি বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কিন্তু বক্তার কথার সাথে আপনি পাই টু পাই জবাব দেবেন, সামনে বসে হ্যাঁ হু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক এইভাবে যদি জবাব দেন, দেখবেন বক্তা যদি কিছু নাও জানে ওর ভিতর থেকে উজাড় হয়ে বের হয়ে আসবে। তাও আমরা ঠিক বলবো না। কথা ঠিক না বে ঠিক? এজন্য আপনারা একটু তেল দিতে রাজি আছেন তো আমাকে? কথা হবে কোরআন থেকে। কি থেকে কথা হবে? কোরআন কি কোনো দলের? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, চরমোনা, সরসিনা, হাটাজারি, দেওয়ানবাগি, সৈয়দপুরি, রংপুরি, দিনাজপুরি, হাকিমপুরি, তৈলপুরি, জৈলপুরি, কিডন্যাপপুরি কোনো দলের কোরআন? কোরআন কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, কোরআন তোমার উপরে নাজিল করলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। ওগো নবী, রমজান মাসে কোরআন নাজিল করেছি। কাজ হলো হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য। এই পৃথিবীর যেই মানুষগুলা অন্ধকারের ভিতরে হারিয়ে গিয়েছে, মানুষের তৈরি মতবাদের পিছনে ছুটে ছুটে নিজেদের জীবনটাকে শেষ করে ফেলাইছে, জান্নাতের পথ ভুলে গিয়েছে। কোরআনের দায়িত্ব হলো ওই পথ হারা, পথ ভোলা মানুষদেরকে হাত ধরে টেনে টেনে এনে জান্নাতের পথ, আলোর পথ দেখিয়ে দিবে আল কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে শর্ত আছে। কি শর্ত? সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক
لتحكم بين الناس بما أراك الله আগো নবী কোরআন কেন নাজিল করেছি শোনো এই কোরআন এই পৃথিবীতে এই জন্য নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস মানব জীবনে যা কিছু হোক না কেন সংসার থেকে শুরু করে সংসার পর্যন্ত দোলনা থেকে কবর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত একটা মানুষের জীবনে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে কোরআন নাজিল করেছি একটা মানুষের জীবনে যা কিছু লাগুক না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি আর লিতাহকুমা বাইনান নাস আর মানুষের জীবনে যা কিছু হোক না কেন এই কোরআন দিয়েই চলতে হবে সুবহানাল্লাহ পড়ে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো কোরআন তো আল্লাহ আমাদের কাছে পাঠালেন সেই কোরআন থেকে আমরা দূরে নাকি কাছে কথা বলেন না কেন অনেক দূরে চলে গিয়েছি হ্যাঁ কোরআনকে আমরা সম্মান করেছি কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছি কোরআনকে ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি কোরআন তাবিজের মধ্যে ঝুলাইয়া গলার ভিতরে রেখে দিয়েছি আলমারির মাথার উপরে রেখে দেয় মকমলের কাপড় দিয়ে পেঁচিয়ে সুন্দর করে শোকেসের ভিতরে তুলে রাখি আর ভয় পাই না কোরআনের ধারে কাছে যাওয়া যাবে না এটা খুব সম্মানীয় একটা গ্রন্থর কাছে আমরা যাব না এ হুজুর যারা আলেম যারা তারাই পড়ুক আমরা মাপ পেয়ে গেছি এমন কিছু কথা বলেন এমন কিছু আর আলেমরাও সুযোগ পেয়ে গেছে আলেমরা চিন্তা করে সাধারণ মানুষ কোরআন জানে না কোরআন বোঝে না যা বলবো তাই বুঝবে সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো কোরআন বুঝাবো আর জনগণ যদি যাই বলবো তারাই তাই ঠিক বলবে কারণ মানুষ তো কোরআন জানে না মানুষ তো কোরআন বোঝে না আজকে যদি মানুষ কোরআন জানতো কোরআন বুঝতো তাহলে আলেম ওলামা কখনো মানুষের সামনে কোরআনের অপব্যাখ্যা করে কোরআনের ভুল ব্যাখ্যা করে কোথা থেকে চলে যেতে পারতো না আসতে বলেন কেন কথা ঠিক না বে ঠিক কোরআনের অপব্যাখ্যা হয় কি হয় না অনেক জায়গায় হয় তাফসির মাহফিল নাম দিয়েছে বিশ্বাস করে তাফসির মাহফিল নাম দিয়েছে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল কোরআন থেকে তাফসির হবে কি তাফসির সূরা ইখলাসের তাফসির সূরা ইখলাস চেনেন তো আপনারা ইন্টারমিডিয়েট পাস করছে একটা ছেলে আমি জিজ্ঞাসা করলাম ভাই বলো তো সূরা ইখলাসটা কি ও পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আমি বললাম এটা কি সূরা ইখলাস বলছে হ্যাঁ এটা সূরা ইখলাস আমি বললাম তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এটা কি সূরা কয় হুজুর ওটা তো সূরা ইখলাস না ওরা কুল হুয়াল্লাহ সূরা আছে না এমন অনেক মানুষ আছে যারা সূরা ইখলাস কোনটা এটাই ভালো জানে না সূরা ইখলাসের তাফসীর হচ্ছে আল্লাহ বলছেন হুজুর বয়ান করছে আমি নিজে শুনেছি কুল হুয়াল্লাহু আহাদ হে নবী বলো আল্লাহ এক এই নবী কোন নবী তিনি হলেন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী এই নবী কোন নবী মা ফাতেমার পিতা এই মা ফাতেমা কোন মা ফাতেমা ইমাম হাসান হুসাইনের মাতা মা ফাতেমা আর ইমাম হাসান হুসাইন কে জানো তো হুসাইন হলো সে কারবালার ময়দানে জীবন দিয়েছিল হুসাইন এই হলো সেই ইমাম হুসাইন এবার কারবালার ইতিহাস শুরু হয়ে গেল 2.5 ঘন্টা সূরা ইখলাসের তাফসীর বুঝছেন কিছু কথা বোঝেন কিছু তাফসীর করছে কোন সূরার হে নবী বলো কুল হুয়াল কথা বোঝার চেষ্টা করেন হে নবী বলো আল্লাহ এক সূরা ইখলাসের তাফসীর চলছে আর শুরু করছে কারবালার কাহিনী এরকম তাফসীর হবে না যতক্ষণ কথা হবে কোরআন থেকে কথা হবে যতক্ষণ কথা হবে হাদিস থেকে কথা হবে শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলেন আপনারা ঘুমাচ্ছেন মনে হয় ঘুমাচ্ছেন আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে চেক করব আপনারা ঘুমাচ্ছেন না সজাগ আছেন যদি ঘুমান তাইলে উল্টা পাল্টা হবে মন মানসিকতা চেঞ্জ হবে আমি যদি হাত তুলতে বলি হাত তুলবেন না হয়তো অনেক সময় হাত না তুলতে বললেও তুলে ফেলবেন এজন্য সবসময় সজাগ থাকবেন তো যাদের ভিতরে যত জড়তা আছে সমস্ত জড়তা কাটিয়ে এসে কোনো ভুল ব্যাখ্যা হবে না অপব্যাখ্যা হবে না আলেম ওলামা আছে এই যে আমার শ্রদ্ধাভাজন পিতা তিনি এক আলেম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ বলে আলেম ওলামা অনেক আছে মঞ্চে তারা বুঝবেন যদি আমি ভুল ব্যাখ্যা দেই আপনারাও তো চান যে কোরআনের সঠিক ব্যাখ্যাটা আপনাদের উপরে তুলে ধরি
চান না? চান কি না? যদি চান তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সামনের দিকে এগিয়ে আসেন। যে কথা বলতেছিলাম, কোরআনের সঠিক কথা শুনতে হবে। রাজি আছেন? কথা হবে কোরআন থেকে, কোনো অপব্যাখ্যা হবে। এক ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে যাব। এক চোর গরু চুরি করে হাটে উঠাইছে। হাট বুঝেন তো? হাটে উঠাইছে। এখন মালিক আবার টের পাইছে, পেছনে পেছনে গিয়েছে। চোর আবার রশিদ টসিদ করে হাটের ভিতরে উঠাইছে। হাটের ভিতরে মারামারি শুরু করছে। মালিক বলে গরু হলো আমার, চোর কয় না গরু আমার। দুইজনে মারামারি শুরু করছে, গ্যাঞ্জাম শুরু করছে। এখন এক হুজুর মৌলবী, ওনারা তো সবসময় একটু সুযোগ সন্ধানী হয়, দ্বারা কিছু করা যায় কিনা। কাছে গিয়েছে, এই কি হয়েছে এখানে? মালিক বলছে, দেখেন হুজুর, আমার গইলের গরু, এত সুন্দর একটা গরু চুরি করে হাটে নিয়ে আসছে। ও বলে নাকি গরু ওর, গরুটা আসলে আমার। তো বলছে, তোমরা যদি এরকম জ্ঞানজাম করো তাহলে কোনো ফায়সালা হবে না? কোনো ফায়সালা হবে না। এখন আমরা কি করব? আপনি একটা সমাধান দেন। বলছে, দেখো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার সব মানুষ আমিন মানছে, আমিন। তোমরা যদি আমারে আমিন মানো তাহলে আমি ফায়সালা করে দেব। শুধু ফায়সালা করবো না, কোরআন দিয়ে ফায়সালা দেব। গরু চুরি হয়েছে, ও কোরআন দিয়ে ফায়সালা দেবে। আচ্ছা ঠিক আছে, কোরআন দিয়ে ফায়সালা দিলে আবার কে না মানে? আপনারা মানবেন না? আমিও তো মানবো। আচ্ছা ঠিক আছে, আমিন মানলাম, তাহলে কোরআন দিয়ে ফায়সালা দাও। হুজুর এবার ফায়সালা দিচ্ছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি, আমি তোদের চিনি না, তোরাও আমারে চিনিস না। ওয়াতুরি চিনি না, তোরা কোথায় আইছিস, কোথায় যাবি, আমি কিছুই জানি না, কাউরে চিনি না। আল্লাহ কোরআনে কইছে ওয়াতুরি চিনি না। এখন গরুরে বলছে বলদ, ওয়াহাদাল বলদিল আমিন। আল্লাহ কোরআনে কইছে রে, এই বলদ হলো আমিনের। আমিন বোঝেন? আমিন কারে বানাইছে? বড় তোরও না, আবার চোরেরও না, বলদ কার? আমিন। হুজুর এবার গরু নিয়ে হাঁটছে। চোর কয়, এই কি হলো? মালিক কয়, কি হলো? আমিও পাইলাম না, তুইও পাইলি না। হুজুর মাঝখান দিয়ে কেমন কোরআনের ফায়সালা দিয়ে গরু নিয়ে চলে গেল। কোরআনের ফায়সালা, এমন ফায়সালা দিলে কি চলবে? কথা বলেন, চলবে? আসেন, আমি আপনাদের সামনে সূরা তাওবা থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। কোন সূরা? তাওবা। এই সূরা থেকে 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। মঞ্চে অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তাদের কাছে প্রাণ খোলা দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমাদের ইহকালে শান্তি এবং পরকালে নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলেন আমিন। আল্লাহ এখানে বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদেরকে তুমি শুভ সংবাদ দাও, জান্নাতের শুভ সংবাদ দাও। কিসের শুভ সংবাদ? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? জবান খুলে বলেন, জান্নাতে যেতে চাই কিনা? জান্নাত যদি পেতে চাই, আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি তোমার উম্মতদেরকে জান্নাতের শুভ সংবাদ দাও। তবে হ্যাঁ, এই জান্নাত পাওয়ার আগে যারা ঈমানদার তাদের ভিতরে 9টা গুণ থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হাত উঁচু করেন। 9টা গুণ থাকা লাগবে। এই 9টা গুণের একটাও যদি মিস্টেক হয়ে যায় জান্নাতে যেতে পারবে না। আর যদি এই 9টা গুণ কারোর ভিতরে থাকে, চিরস্থায়ী জান্নাত হবে তাদের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 9টা গুণের কথা বলেছেন। 1 নম্বরে যে গুণটার কথা বলেছেন, আল্লাহ বলছেন, হে নবী, জান্নাত যদি পেতে চাও, যারা নাকি নিজের জীবনটাকে গুনাহ করে করে শেষ করে ফেলাইছে, জীবনটাকে রসাতলে দিয়েছে, জীবনটাকে সর্বনাশ করে ফেলেছে, জীবনটার
হে রাসূল, সেই মানুষগুলা যদি জান্নাতে যেতে চায় তাদেরকে তুমি ডাক দিয়ে বলো, জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই 1 নাম্বার গুণ তাদের ভিতরে থাকা লাগবে, সেটা হলো তাদেরকে তাওবাকারী হতে হবে। আত্তাইবুন, তাদেরকে অবশ্যই তওবা করতে হবে। আপনাদের কাছে প্রশ্ন হলো, তওবা কাকে বলে? যেখানেই যাই যদি বলি তওবা কাকে বলে বলেন তো, সবাই উত্তর দেবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটাই হলো তওবা। এটাই বলবে না অনেকেই? কিন্তু না, এটা তওবা না। তওবা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি তওবা করবে, অনুশোচনা করবে, তওবার প্রথম নাম্বার শর্ত হলো সে আল্লাহর কাছে ভুল স্বীকার করবে, ভুল স্বীকার করে আমার আল্লাহর কাছে মাফ চাইবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে আজকের পর থেকে আমি আর কোনো খারাপ কাজ করব। জোরে বলেন, করব না। তওবার শর্ত আপনি যে ভুল করেছেন এটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে। এখন এই তাওবা শব্দের আবিধানিক অর্থ হলো ফিরে থাকা। আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা যাই করেন না কেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের সব গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন যদি তুমি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো। সুবহানাল্লাহ পড়ে। কিভাবে দিবেন? আল্লাহ বলছেন সূরা ফুরকানের ভিতরে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ বলেন, যারা নাকি নিজেদের জীবনের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, গো মাহবুব জীবনে যা করেছে আর কখনোই করব না, এই চিন্তা করে আল্লাহর কাছে যদি মাফ চাই, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ঘোষণা দাও আমি আমার ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়ে। শুধু মাফ করি না, আরো কি করি শুনে নাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পেছনের যত গুনাহ ছিল এই গুনাহগুলো আমার আল্লাহ চেঞ্জ করে দেন, নেকি দ্বারা পেছনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে আমার আল্লাহ কত খুশি হয় জানো নাকি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কত খুশি হন? নবীজি বললেন, সাহাবীরা শোনো, মরুভূমির ভিতরে যদি কোনো মানুষের উট হারায়া যায়, ওই লোকটা কতটা না পেরেশান হয়, কতটা না চিন্তিত হয়। সারাদিন প্রচন্ড রোদের ভিতরে উটটা খুঁজতে 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 সন্ধ্যাবেলায় সে যদি তার উটটা ফিরে পায় সে কতটা না খুশি হয়। একজন পথহারা ব্যক্তি, একজন গুনাহগার ব্যক্তি যখন পথের দিশা পেয়ে নিজের ভুল বুঝতে পেরে আমার আল্লাহর কাছে তওবা করে, মাবুদ আমি জীবনে যা করেছি আর কখনো করব না, দয়া করে তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এমনি ভাবে যখন আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দুয়ারে জোশ মেরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির থেকেও অধিক গুণে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ পড়ে। এখানে অনেক মানুষ থাকতে পারি, ভালো মানুষ যেমন এখানে আছে, ঠিক তেমনি ভাবে মদখোর থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে, জেনাখোর থাকতে পারে। আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, আমিও বড় গুনাহগার বান্দা। আমরা যদি আমাদের জীবনের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করতে পারি, এমন তওবা করতে হবে, শুধুমাত্র এমন তওবা না যে সকালে ফজরের পরে 100 বার আস্তাগফিরুল্লাহ, রাতে শোয়ার সময় 100 বার আস্তাগফিরুল্লাহ, আর সারাদিন ইচ্ছা মতো ঘুষ খাইলাম, ইচ্ছা মতো চুরি করলাম, ডাকাতি করলাম, মানুষের উপরে জুলুম করলাম, অত্যাচার করলাম, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিলাম, হুজুরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আলেমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সারাদিন ইচ্ছা মতো আলেম ওলামার চরমভাবে বাস দিলাম আর আস্তাগফিরুল্লাহ পড়লাম, এমন তওবা আল্লাহ কবুল করবে? কথা কন না কেন? এমন তওবা কবুল করবে? অনেক মানুষ আছে
রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কাঁদে। আবার যখন দিন শুরু হয়ে যায়, টেবিলের উপর দেওয়ার টাকা নেয় না, বলে রমজান মাস এখন উপর দেওয়া নেওয়া যাবে না, তল দিয়ে দাও। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? এমন মানুষ আছে যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, আবার দিনের বেলায় এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে। কথা বলেন না কেন? কি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আমি বলছি কোরআন থেকে কথা হবে, আমি বলছি হাদিস থেকে কথা হবে, তাহলে আপনাকে কোরআনের পক্ষে কথা বলতে ভয় পাবেন? আমরা হলাম শাহজালালের উত্তরসূরি, কথা ঠিক না বেঠিক? শামাকদুমের উত্তরসূরি, বাইজিদ বুস্তামির উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমরা ভয় পাওয়ার জাতি নয়। এই মুসলিম জাতি হলো সেই জাতি যাদের তাকবীরের স্লোগান গোটা পৃথিবীর বাতিলের মসনাদ কেঁপে কেঁপে উঠেছে। 17 জন তাকবীর ধ্বনি দিয়েছে, লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে ভেঙেছে। কথা ঠিক না বেঠিক? সেই মুসলিম জাতি আমরা। আমাদেরকে তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যত নির্যাতন আসুক, যত বাধা আসুক, আলেমদের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছো কিনা মুসলমান? দুই হাত তুলে দেখো আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। জবান খুলে বলি আমিন। তাহলে এমন তওবা করলে হবে না যে সকালবেলায় 100 বার আস্তাগফিরুল্লাহ, বিকেলবেলায় 100 বার, আবার রাতে শোয়ার সময় 100 বার, আর সারাদিন ইচ্ছা মতো অমুকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আলেম উলামার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আলেমের কি বলে, আলেমের চামড়া তুলে নেব আমরা। আবার আমরা স্লোগান দেই আলেমদের বিপক্ষে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক্ত, মদ গাঁজা পাঁচক্ত, শয়তানের ভক্ত, খাই হুজুরদের রক্ত। এমন নেতা আছে না নাই? আমাদের এলাকার মানুষ খুব ভালো, কিন্তু অনেক জায়গায় আছে যারা আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নেয় এবং আলেম ওলামাদের রক্ত চুষে চুষে খায়। কথা ঠিক না বে ঠিক? আমরা যদি মুসলমান হই, অবশ্যই আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। তাহলে জান্নাত দান করবেন কে? আরো জোরে বলেন, কে দান করবেন জান্নাত? যে কথা বলতেছিলাম, তওবা কেমন হবে? একটা হাদিস মনে পড়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তওবা কাকে বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, এরপরে আমার গর্ভে সন্তান এসেছে, এখন আপনার কাছে আমি আসছি, আপনি আমার জিনার শাস্তিটা দিয়ে দেন। আমি বড় ভীত, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ যদি আমাকে বলে তোর দিকে আমি তাকাবো না, জাহান্নামে যা, আমি চিরতরে শেষ হয়ে যাব। আযাব যদি পেতে হয়, কষ্ট যদি পেতে হয়, পৃথিবী থেকে পাবো, কিন্তু পরকালে আল্লাহর আযাব সহ্য করতে পারবো? এই দুনিয়ার কষ্ট কিছুই না, পরকালে আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে জিনার শাস্তিটা দিয়ে দেন, এর বিনিময়ে হলেও হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলাকে বিশ্ব নবী বললেন, তোমার গর্ভে যেহেতু সন্তান এসেছে, এই অবস্থায় তোমার উপরে শাস্তি কার্যকর করা যাবে না, কারণ আমার ইসলাম কখনো কারোর হক নষ্ট করে না। অপরাধ করেছো তুমি, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই, সুতরাং চলে যাও। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত জিনা করেছো, এর বিচার হবে না। সুবহানাল্লাহ পড়ে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? আমার ইসলাম কখনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে উস্কানি দেয় না। কথা ঠিক না বেঠিক? আমার ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এসেছে। আমার কোরআন এই পৃথিবীতে এসেছে কিভাবে মানুষের হক প্রতিষ্ঠিত করা যায়। কথা ঠিক না বেঠিক? মহিলা চলে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার শাস্তিটা আপনি কার্যকর করেন। নবীজি বলেন, অপেক্ষা করো। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, একটা সন্তান কি 2 বছর তার মা দুগ্ধ পান করাবে, এই হকটাও তো আমি নষ্ট করতে পারি না।
আমি বিশ্ব নবী। আমি কি নবী? যে কথা আমি বলেছিলাম প্রথমে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তিনি এমন বিশ্ব নবী, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নিয়ে মুরব্বী বয়স্ক যারা আছেন সকলের জন্য তিনি আদর্শ, সকলের উপরে তিনি রহম করেছেন, দয়া করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু মানুষের জন্য রহমত না, পশু পাখি পর্যন্ত বিশ্ব নবীর জন্য পাগল হয়ে গিয়েছে। বিশ্ব নবীর ভালোবাসায় পশু পাখি পর্যন্ত তাদের নিজের জীবন বাজি রেখেছে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একটা উট জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। কাছে গেলেন, উটের মাথায় হাত বুলায়, আর উটটার দুই চোখের কণা দিয়ে পানি পড়তেছে। সাহাবীদেরকে বললেন, এই মালিককে ডাকো। মালিককে ডেকে বলল, এই উটের মালিক কি তুমি? বলো, হ্যাঁ, উটের মালিক আমি। তোমার উটটার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বুঝিয়েছে যে তুমি তোমার উটকে বেশি পরিমাণ কষ্ট করাও, তাকে দিয়ে খুব খাটাও, কিন্তু সেই অনুযায়ী তাকে খাবার দাও না। এমনভাবে যদি তুমি চালিয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলে। আমার ইসলাম অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছে, অমুসলিমদের হক ইসলাম নষ্ট করে নেই। আল্লাহর নবী বলেন, যদি কোনো মুসলমানেরা সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার করে, জুলুম করে, কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী ওই অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। সুবহানাল্লাহ পড়ে। এ দিয়ে বোঝো না যে আমার বিশ্ব নবী কত রহমতের নবী, আমার বিশ্ব নবী কতটা রহমত, কতটা ভালোবাসা, কত আদর্শ এই পৃথিবীর মানুষদেরকে দিয়ে গিয়েছে। আর আজকে সেই মুসলমান, সেই যুবকেরা বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়া মানুষের তৈরি করা মতবাদের পিছনে ঘোরে, আর বিশ্ব নবীর আদর্শকে ভুলে যায়। কথা ঠিক না ঠিক? আজকে সেই নবীর বিরুদ্ধে আমার সমাজে গালি হয়, গোটা পৃথিবীর ময়দানে আজকে নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র আঁকা হয়, আর আমরা মুসলমান চুপচাপ বসে থাকি, মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমরা দেখেছি ফ্রান্সের ম্যাক্রো যখন আমার নবীকে কেন্দ্র করে ফ্রান্সের সরকার যখন ব্যঙ্গ চিত্র এঁকেছে, কারা রাসূলের প্রকৃত আশেক সেই সময় দেখা গিয়েছে। আজও আমাদেরকে রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে পরে যুবকরা এক হও, মুরব্বীরা এক হও, ছোট্ট ছোট্ট শিশুরা শপথ গ্রহণ করো, এক হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধ হও, এক প্ল্যাটফর্মে এসে শপথ গ্রহণ করো। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর সম্মান নিয়ে যারা, ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, মুসলমানেরা বসে থাকবে না। যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে, নাস্তিক বেঈমানদের ডাক ভাঙার জবাব দিবে। কথা ঠিক না ঠিক? যদি প্রয়োজন হয়, যদি ডাক আসে আমার নবীর ইজ্জত রক্ষার্থে, আমার নবীকে এই জমিনে আমার নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য মুসলমানেরা প্রস্তুত আছো কিনা? দুই হাত তুলে দেখো আমার আল্লাহকে। আমার প্রিয় ভাইরা, এই নবীর প্রেমিক কি শুধু এই কর্নারে আছে? ওই কর্নারে লোকজন নাই? স্লোগান দিতে হবে, গোটা ময়দান কেঁপে কেঁপে উঠবে। আমরা দক্ষিণবঙ্গের মানুষ দেখিয়ে দিতে হবে আমরা রাসূলকে কতটা ভালোবাসি। রাজি আছো কিনা মুসলমান? দুই হাত তুলে দেখাও আবারও। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই নবী বিশ্ব নবী মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করে গিয়েছেন। নবীজি বললেন, চলে যাও, এই সন্তান যতদিন পর্যন্ত বাইরের খাবার না খাওয়া শিখবে ততদিন পর্যন্ত তোমার বিচার কার্যকর হবে না। সুবহানাল্লাহ পড়েন। সন্তান ভূমিষ্ঠ হলো, বাইরের খাবার খাওয়া শিখলো, মহিলা এসে নবীজির কাছে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহি, এই পাপের বোঝা আর কতদিন বহন করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এবার অন্তত আপনি আমার শাস্তির ব্যবস্থাটা করে দেন। নবীজি বললেন, হ্যাঁ এবার সেই সময়টা এসেছে। সন্তানটাকে 2 হাত ধরে নবীজি উঁচু করলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা, এই সন্তানটাকে যে নাকি লালন পালন করবে, এই সন্তানটার দায়িত্ব যারা আজকে থেকে নেবে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওই লোকটা, ওই সাহাবী আর আমি পাশাপাশি অবস্থান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা নিয়ে যাও, এই মহিলাকে মরুভূমির ভিতরে কোমর পর্যন্ত গেড়ে দাও, পাথর মেরে মেরে চিরতরে শেষ করে দাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো, নির্জন মরুভূমির ভিতরে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হলো। চতুর্পাশ দিয়ে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করছে, সমস্ত শরীর ফেটে ফেটে রক্ত পড়ে। 1 ফোঁটা রক্ত ফিঙ্কি দিয়ে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে স্পর্শ করলো, শরীর স্পর্শ করলো। মুসলিম শরীফ খোলেন, বর্ণনা করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময় মহিলার শাস্তি কার্যকর হয়ে যাওয়ার পরে নবীজির কাছে এ বর্ণনা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলার রক্ত যখন আমার গায়ে এসে লাগলো, আমি একটু ঘৃণা বোধ করলাম যে এটা তো নাপাক মহিলার রক্ত, নাপাক রক্ত, জেনাকারিনীর রক্ত, এই রক্ত আমার গায়ে লাগলো, এটা কেমন কথা? নবীজি বললেন, আলী রে, কার রক্তকে তুমি নাপাক মনে করো? এই মহিলার রক্তকে নাপাক মনে করো। এই মহিলা গুনাহ করার পর, জেনা করার পর, এই মহিলার তওবার অনুশোচনা কি আমার আল্লাহ এত বেশি পরিমাণ কবুল করেছেন। এই তওবার অনুশোচনাকে যদি গোটা মদিনার 40 জন গুনাহগারের ভিতরে ভাগ করে দেয়া হতো, 40 জনকে নিষ্পাপ মাসুম হিসাবে আমার আল্লাহ কবুল করে নিতে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এর নাম তওবা। এর নাম কি বলেন তো? এর নাম তওবা, যে গুনাহ করেছি আর করব না, অনুশোচনা বোধ। যখন কোনো মানুষ গুনাহ করে, তওবা করে আল্লাহর কাছে মাফ চায় আর অনুশোচনা করে, আল্লাহ আমি চুরি করেছি, ডাকাতি করেছি, হত্যা করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, এমনি ভাবে যত অনুশোচনা করবে আর মনে করবে, ফেরেশতারা তার আমল নামায় নতুন নতুন করে আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম তওবা। আরো অনেক কথা আছে। একজন ইহুদি, ফুলান ইবনে ফুনান, এই ফুনান ইবনে ফুলান বিশ্ব নবীর কাছে এসে, ইহুদি যুবক নবীকে এত ভালোবাসতো, নবীজির জুতা মুবারক নিয়ে তার বুকের মধ্যে লাগায় রাখতো, এত ভালোবাসতো রাসূলকে, অথচ তিনি মুসলমান হননি, নবীজির কথা মন দিয়ে শুনত। এই ইহুদি যুবক হঠাৎ করে একদিন অসুস্থ হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, এই যুবক কোথায়? যেই যুবক আসতো আমার কথা শুনতো, এই যুবক কোথায় গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক প্রচন্ড অসুস্থ। রাসূল বললেন, চলো আমরা সবাই যুবককে দেখে আসি। সুবহানাল্লাহ। এটা কিন্তু আমাদের দায়িত্ব। একজন অমুসলিম ভাই যখন অসুস্থ হয়, আমার নবী আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন, একজন অমুসলিমকে দেখতে যাওয়া বিশ্ব নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এটা আমাদের করতে হবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুবককে দেখতে গেলেন। ইহুদি যুবক নবীকে দেখে উঠে বসলো। উঠে যখন বসলো, নবীজিও তার কাছে এগিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যে আমার কথা শুনতে, আমার জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে লাগিয়ে রাখতে, এত ভালোবাসতে আমাকে, আল্লাহর নামে কসম করে বলি, কিয়ামতের ময়দানে এত ভালোবাসার পরেও আমি বিশ্ব নবী তোমার কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। একটাই মাত্র কারণ হলো, রাসূলকে ভালোবেসেছে কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে, রাসূলের আদর্শ বুকে আঁকড়ে ধারণ করে। আজকেও বলতে চাই, যারা মনে মনে ভাবি শুধুমাত্র রাসূলকে ভালোবেসে জান্নাত পাওয়া যাবে, রাসূলকে অনুসরণ করা লাগবে না, আপনার সিদ্ধান্ত ভুল ভুল ভুল। কথা ঠিক না বেঠিক? এই ব্যাখ্যাটা করেছিল আপনাদের কুষ্টিয়ার অহংকার আমির হামজা ভাই। ইউটিউবে তার আলোচনা আপনারা দেখবেন যে শুধু রাসূলকে ভালোবেসে জান্নাতে যাওয়া যাবে না, অনুসরণ করা
লাগবে। এই হাদিসটার প্রমাণ যে রাসূলকে শুধু ভালোবেসেছে কিন্তু ঈমান আনে নাই, রাসূলের আদর্শ বুকে আঁকড়ে ধারণ করে নাই। এই জন্য বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আমি বিশ্বনবী আসবো না। কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দ্বারা ইহুদি যুবককে ঈমান আনার জন্য ইঙ্গিত করলেন। যুবক একবার আসমানের দিকে তাকায়, একবার বিশ্বনবী চেহারার দিকে তাকায়, আর একবার তার পিতা ইহুদির দিকে তাকায়। দ্বিধা দ্বন্দ্বে আছে যে ঈমান আনবে কিনা। আবার মৃত্যুর সময় চলে আসতেছে, মৃত্যুর সময় চলে আসলে তখন তো আর তওবা কবুল হবে না। যুবকের পিতা ডাক দিয়ে বলে, ও যুবক, আমার সন্তান, তুমি আমার দিকে তাকায়ও না, আসমানের দিকে তাকায়ও না, জলদি করে তওবা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে থাকতে লাগুক, আমি সামনের দিকে আগাবো। 2 নাম্বার পয়েন্ট হলো, আমরা যদি জান্নাতে যেতে চাই, 1 নম্বরে কথা হলো আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? সবাই কি ওই মহিলা সাহাবীর মতো অনুশোচনা তওবা করতে রাজি আছেন? আজকে থেকে শপথ গ্রহণ করতে হবে, জীবনে যত ভুল করেছি আর করব না। আমরা তওবা করে ভালো হয়ে গেলাম, আজকে থেকে কোরআনের পক্ষের কর্মী হয়ে গেলাম। রাজি আছেন? 2 হাত তুলে দেখেন আল্লাহকে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ আবিদু, ইমানদার যারা, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ইমানদারেরা ইবাদত করবে একজনের। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিন এবং মানুষ জাতিকে এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছি যে তারা একমাত্র ইবাদত করবে। কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ইবাদত করবে। জিন আর মানুষ জাতি আল্লাহর ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করবে না। শুধু মানুষ জাতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমাদের জন্য কি পুরস্কার আছে শোনো। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নাকি আমি আল্লাহর আনুগত্য করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আমার আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতে যারা চিরদিনের জন্য অবস্থান করবে, আর ওই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ পড়েন। তবে হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদত যদি করো, আনুগত্য যদি আল্লাহর করো, তার কিছু বৈশিষ্ট্য আছে। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহর গোলাম হও, তোমার বৈশিষ্ট্য হলো ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহ কোরআনে যা আইন দিয়েছেন, বিশ্বনবী যা আইন দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদারেরা আল্লাহর কোরআনের একটা আইন কেউ অমান্য করতে পারে? আরো জোরে বলেন পারে? পারে না। যত বিপদ, যত মুসিবত তাদের সামনে আসুক, তারা গোলামি করে একজনের। তিনি কে? আরো জোরে বলেন কে? ভয় করে একজনকে। তিনি কে? একটা ঘটনা আনতে চাই ইসলামের ইতিহাস থেকে। এটা আপনারা শুনলে বুঝবেন যে আল্লাহর আনুগত্য কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে। আফ্রিকার ময়দানে সম্রাট জর্জির, নামগুলো মুখস্থ করতে হবে, সবাই বলেন সম্রাট জর্জির। ইতিমধ্যে মুসলমানদের কাছে 3বার পরাজয় বরণ করেছে। চতুর্থবার সম্রাট জর্জির ঘোষণা করলো, এবার আমার মুসলমানদের সঙ্গে চূড়ান্ত লড়াই, হয় হার নয় জিত, হয় মুসলমানেরা বাঁচবে না হয় আমি বাঁচব।
সম্রাট জর্জিস, আফ্রিকার সম্রাট, ঘোষণা করে দিল যে নাকি এবার যুদ্ধের ময়দানে মুসলিম সেনাপতিকে হত্যা করতে পারবে তাকে আমি আমার পক্ষ থেকে 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেব। বাপরে বাপ, 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার, চারটিখানি কথা। আবার সম্রাট জর্জিরের কন্যা রাজকন্যা হেলেন ওই সময় বিভিন্ন জায়গা থেকে তার বিয়ের জন্য প্রস্তাব আসছিল। অত্যন্ত সুন্দরী একজন রমণী ছিলেন। সে ঘোষণা দিল যে নাকি মুসলিম সেনাপতিকে হত্যা করবে আমি আমার মেয়ে রাজকন্যা হেলেনের সঙ্গে তার বিয়ে দিয়ে দেব। যুদ্ধ হবে। এমনি তো অমুসলিমদের পক্ষে সবসময় লোক বেশি থাকে, সেনাবাহিনী বেশি থাকে। এরপরে আবার পুরস্কারের ঘোষণা। যুবকরা তো লাইন দিয়েছে, বুড়োরা পর্যন্ত লাইন দিয়েছে। লটারির মতো যদি একবার লাগিয়ে যায় 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার, আবার রাজকন্যা হেলেন, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়েছে রাজ দরবারে। মুসলিম সেনাপতি টেনশনে আছেন, চিন্তায় আছেন, কি করা যায়। সৈন্যদেরকে নিয়ে এক জায়গায় তিনি মিটিং করছেন। সৈন্যদেরকে বলছেন যে আমার সৈন্যরা কি করা যেতে পারে এই যুদ্ধের ময়দানে। এমনি তাদের সংখ্যা বেশি, আবার পুরস্কারের ঘোষণা দিয়েছে, তাদের সঙ্গে তো পেরে ওঠাই কষ্ট হয়ে যাবে। ছোট্ট একজন সৈন্য হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, 12 থেকে 14 বছর বয়স হবে। মাঝখান থেকে উঠে বলতেছে, মুসলিম সেনাপতি আমার কিছু কথা আছে। অনেক সময় বলে না ছোট মরিচে ঝাল বেশি হয়, বলে না? কথা বলেন, আপনারা ঘুমাচ্ছেন নাকি? ছোট মরিচের ঝাল বেশি হয়। পৃথিবীর ইতিহাসে লক্ষ্য করুন, আল্লাহ দুশ্মন যত বড়, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে তত ছোট অস্ত্র দিয়া। কথা ঠিক না বেঠিক? নমরুদ, পৃথিবী কাঁপানো নেতা, তারে মারছে আল্লাহ কি দিয়া? শুধু মশা না, ল্যাংড়া কানা খুড়া মশা। কথা ঠিক না বেঠিক? ফেরাউন, তাকে আল্লাহ মারলো শেষ পর্যন্ত। আহারে কি জ্বালান জ্বালাইছে মুসা আলাইহিস সালাম রে। তাকে আল্লাহ শেষ পর্যন্ত এমন নিকৃষ্টতম ভাবে তাকে মারলো। পানির আর এক নাম কি বলেন তো? কথা বলেন। আল্লাহ বলে, ফেরাউন তুমি আমার নবী মুসা আলাইহিস সালামরে সারা জীবন জ্বালাইছো, তোরে জীবন নামক পানি দিয়া মেরে চিরদিনের জন্য ইতিহাসের পাতায় উঠিয়ে দিলাম, যেন পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারেরা আসবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে সুখী বানায় রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে করে যত স্বৈরাচারেরা আসবে এই পৃথিবীতে তোকে যেন দেখে শিক্ষা নিতে পারে। কথা ঠিক না বেঠিক? আজও যারা কোরআনের বিরোধিতা করে, আজও যারা ইসলামের বিরোধিতা করে, বিশ্বনবীর সম্মান দিয়ে যারা সিনিমিনি খেলে, আমি তাদেরকে বলতে চাই, ফিরে আসো কোরআনের কাছে, ফিরে আসো ইসলামের কাছে, সাবধান হয়ে যাও। পৃথিবীর ইতিহাসে যারা কোরআন আর ইসলামের বিরোধিতা করেছে, রাসূলের ইজ্জত এবং সম্মান নিয়ে যারা সিনিমিনি খেলেছে, তাদের অবস্থা বড় করুণ হয়েছে। আসতে বলেন কেন? কথা ঠিক না বেঠিক? শিক্ষা গ্রহণ করো। একটা উদাহরণ দেই, মাঝে মাঝে স্বামী আর স্ত্রী গেছে পার্কে বেড়ানোর জন্য। এখন স্ত্রীর কাছে 5 টাকা দামের একটা কলা, ওই কলাটা দিয়েছে বানররে খাওয়ানোর জন্য। চিন্তা করেন, স্বামী আর স্ত্রী গেছে ঘুরতে, 5 টাকা দামের একটা কলা মহিলা নিজে না খেয়ে বানরটারে খাইতে দিছে। বানরটা মুখে দিবে, কিন্তু কলাটা নিয়ে দেবে না দেবে, দিয়েছে বানর কলা পেছনে। কোথায়? কথা বলেন কোথায়? মহিলার মেজাজ খারাপ, বেয়াদব, 5 টাকা দামের কলা আমি নিজে না খেয়ে বানরে খাইতে দিলাম, আর ও মুখে না দিয়ে দিল পেছনে। এর মালিক কোথায়? এ যেমন বেয়াদব, এর মালিকও তেমন বেয়াদব হবে। ডাক মালিককে। মালিকরে ডাকা হলে, বেয়াদব তোর বানরে কি শিক্ষা দিছিস তুই? বলছে, কেন আপা কি হয়েছে? 5 টাকা দামের কলা নিজে না খেয়ে তোর বানরে খাইতে দিলা, মুখে না দিয়ে দিল পেছনে, কি শিক্ষা দিছিস? আদব কায়দা নাই তোর বানরের ভেতরে? আপা এ দোষ আমার না। কেন? আজ থেকে 2 মাস আগে এখানে একদল যুবক পোলাপান পিকনিক করার জন্য আসছিল। কি করার জন্য? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, শেষ করে দেই।
থাক, আপনারা জবাব দিচ্ছেন না কেন? কি করার জন্য এসেছে? পিকনিক করার জন্য আসছে। এখন ওদের কাছে ছিল ল্যাংড়া আম। ল্যাংড়া আম চেনেন তো? ল্যাংড়া আম এত সুন্দর একটা আম, এর নাম যে কিটা ল্যাংড়া থইল আল্লাহ ভালো জানে। ল্যাংড়া আম দিল বানরে খাইতে, বানর ওই আমটা আস্ত গিলে ফেললো। আটি বাঁধবে না বাঁধবে, বাঁধবে না বাঁধবে, পেছনে গিয়ে বাঁধছে। পেছনে বোঝেন তো কোথায়? আটি আর বের হয় না। আর আটি যখন বেঁধে গিয়েছে, বানরের প্রস্রাব পায়খানা সব বন্ধ, গ্যাস। আর যাদের প্রস্রাব পায়খানা হয় না তাদের গ্যাসের চাপ দেয় কিনা হুজুর? বানরের প্রস্রাব হয় না, পায়খানাও হয় না, গ্যাসের চাপ দিল, বানরের মুখ দিয়ে গ্যাসলা উঠে যাচ্ছে, ফেনা উঠে যাচ্ছে। তাড়াতাড়ি করে ওরে বাঁচানোর জন্য অ্যাম্বুলেন্সে করে নিলাম হসপিটালে। শেষ পর্যন্ত ওর পেছন দিয়ে চিরে সেই আম বের করা লাগে, ফিরাই আনলাম, পেছনে সেলাই দেওয়া আছে এখনো বানরে। আনলাম আবার খেলা দেখানোর জন্য এই পার্কের ভেতরে। এখন ওর আগের একটা ভয় আছে, আটি বেঁধে গিয়েছিল পেছনে। এখন যদি কেউ কিছু খাইতে দেয়, ও আগে মুখে দেয় না, পিছন দিয়ে মাপ নিয়ে দেখে যে সামনে দিয়ে ঢুকলি পিছন দিয়ে বেরোবে কিনা। আমি আপনাদের হাসির খোরাকি দেই নাই, শিক্ষা গ্রহণ করতে হবে। এই আমেরাটি ফেরাউন খেয়েছিল, হজম করতে পারে নাই। এই আমেরাটি নমরুদ খেয়েছিল, হজম করতে পারে নাই। এই আমেরাটি আবু জাহেল খেয়েছিল, হজম করতে পারে নাই। পৃথিবীর ইতিহাসে আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেছে, মুসলমানদের বিরুদ্ধে যারা লেগেছে, তাদের অবস্থা করুণ হয়েছে। নমরুদ জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বের হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শেষ পর্যন্ত ইরাকের উপরে হামলা করেছে বুশ, সেও জুতার পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আজও যারা নবীর ইজ্জত আর সম্মান নিয়ে সিনেমিনি খেলবে, আমেরাটি হজম হবে না, পিছন ছেড়ে বের করা লাগবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা কি রাগ করলেন? একটু কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট সৈন্য আব্দুল্লাহ বিন জুবাইর মাঝখান থেকে উঠছে, উঠে বলে ছোট মরিচের ঝাল বেশি। বলছে সেনাপতি, আবার কিছু পরামর্শ আপনার প্রতি। কি পরামর্শ? যুদ্ধ হলো একটা আল হারবুল ফেদা, কৌশল। ওরা কৌশল গ্রহণ করেছে, আপনি যদি পাল্টা কৌশল না নেন, যুদ্ধে জয় করা যাবে না। বিশ্বনবী নিজে কৌশল গ্রহণ করেছেন, আপনি কেন করবেন? কি কৌশল? তা সম্রাট জর্জির ঘোষণা দিয়েছে যে আপনাকে হত্যা করতে পারলে সে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে। আপনি ঘোষণা দেন যে যে নাকি আফ্রিকার সম্রাট জর্জিরকে হত্যা করতে পারবে তাকে 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম সেনাপতিকে পাগল হইছো নাকি? এমনি সংসার চলে না, এমনি সেনা সৈন্যদেরকে খাবার দিতে পারি না, 20,000 স্বর্ণ মুদ্রা দেব কোথার থেকে? বলে দেখেন, আফ্রিকার সম্রাট যদি দুনিয়া থেকে খতম হয়, তাহলে এই মাঠ আমাদের দখলে আসবে, সবকিছু আমাদের দখলে আসবে, টাকার অভাব হবে না। সুবহানাল্লাহ পড়ে। ভালো ভালো যুক্তি তো। ঘোষণা দিয়ে দিল, আচ্ছা ঠিক আছে, ঘোষণা দিলাম যে নাকি আফ্রিকার সম্রাট জর্জিরকে হত্যা করতে পারবে তাকে কয় হাজার স্বর্ণ মুদ্রা? 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। বলছে আরো আছে, আরো আকর্ষণ আছে। ছোট্ট সৈন্য বলতেছে আপনি ঘোষণা দিয়ে দেন, আফ্রিকার সম্রাট যখন শেষ হয়ে যাবে, এই মাঠ আমাদের দখলে আসবে, রাজকন্যা হেলেনও আমাদের হাতে বন্দী হবে। যেই যুবক বা যেই লোকটা আফ্রিকার সম্রাটকে হত্যা করতে পারবে, তার এই রাজকন্যা হেলেনের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। কি যুক্তি! এবার আফ্রিকার সম্রাট জর্জির তো ভয় পেয়ে গেছে, যুবকরা ভয় পেয়ে গেছে, এমনি মুসলমানদের সঙ্গে পারা যায় না, আবার পুরস্কার এবার তো মোটেই পাওয়া যাবে না। অনেক যুবকেরা, অনেক সৈন্যরা মাঠ ছেড়ে পালিয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। যুদ্ধ শুরু হলো, আফ্রিকার ময়দানে যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে 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 প্রচুর পরিমাণ রক্তাক্ত অবস্থায় প্রচুর সৈন্য, আফ্রিকার সৈন্যরা মুসলমানদেরকে মারে, মুসলমানের সৈন্যরা আফ্রিকার সন্তান আফ্রিকার সৈন্যদেরকে হত্যা করে। আব্দুল্লাহ বিন জুবাইর ছোট্ট সৈন্য, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছে, আগাতে আগাতে সামনে যত
আফ্রিকার সৈন্য আসে, তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে, ডাইনে বামে সামনে যেদিক থেকে সৈন্য আসুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদি ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী বদর যুদ্ধের ময়দানে নবীজি মাত্র 313 জন নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হচ্ছেন, ওদিকে 1000। নবীজি চিন্তায় আছেন, টেনশনে আছেন, কিভাবে কাফেরদের সঙ্গে পেরে উঠব। ওরা এমনি সৈন্য সামন্ত বেশি, আমরা দুর্বল ইমানের মানুষ, আমার সাহাবীরা ইসলামের প্রথম যুদ্ধ করার জন্য যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে লড়াই হবে, চাচা ভাতিজায় লড়াই হবে, ও মাবুদ কিভাবে যুদ্ধের ময়দানে জয়লাভ করব। আল্লাহ বলেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বদর যুদ্ধের ময়দানে আপনি যখন যাবেন, আপনারা শুধু তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য সামনে এগিয়ে যাবেন। সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরদের মনের ভিতরে এমন ভয় ঢুকায় দেব যে আপনাদের তাকবীরের ধ্বনি শুনেই অনেকেই পালিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারা আঘাত করার সঙ্গে সঙ্গে ওরাই বিদায় নিবে। সুতরাং আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, অরব্বাকা ফাকাব্বির, রবের তাকবীরের ছোট না বড় হবে? রবের নামের তাকবীর ছোট হবে না বড় হবে? ইসলাম বিরোধী শক্তি যারা, কোরআন বিরোধী শক্তি যারা, এরা কিন্তু আমাদের উপরে আজকে কাঁঠাল ভেঙে খাচ্ছে। ইহুদি নাসারা, মুশরিক বেঈমান যারা, তারা আজকে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কথা ঠিক না বেঠিক? আজকে মুসলমানদেরকে এক হতে হবে। আফসোস লাগে, কষ্ট লাগে, আজকে বাংলার জমিনে কুকুরের মাথার উপরে টুপি দেওয়া হয়, কুকুরের মুখে দাড়ি দেওয়া হয়, আমার নবীর সুন্নাতকে অপমানিত করা হয়, আলেমদেরকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, আর গোটা পৃথিবীর মুসলমান আজকে চুপচাপ। কথা ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে নির্যাতন চলে, আরাকানের মুসলমানের উপরে নির্যাতন চলে, ভারতের কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন চলে। 1 লক্ষাধিক মানুষকে হত্যা করলো মায়ানমারের অং সান সূচি, নাপাক মহিলা, জারদ সন্তান। কথা ঠিক না বেঠিক? আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, উতুল্লিম বাদা যালিকা জালিম, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, তারা হলো জারদ সন্তান, অবৈধ সন্তান, মুসলমানের সন্তান হতে পারে না। আজকে মুসলিম জাতি কেন ঘুমিয়ে? আমার নবী যদি আজ বেঁচে থাকতো, আজকে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে ইহুদি নাসারারা তাদের দখলে নিয়ে নিয়েছে। কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার চলে, রোহিঙ্গার মুসলমানদেরকে মেরে মেরে তাদের জমিন থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে আমার জমিনে তাকিয়ে যদি দেখি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আর আমরা মুসলমানেরা মসজিদে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, যে যা করে করুক গা, আমি বেঁচে থাকি গা, যেদিকে পড়ে পানি সেই দিকে ধরো ছাতি। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমার নবী যদি বেঁচে থাকতো, হযরতে ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য যখন হুদাইবিয়ার ঘটনা আপনারা জানেন, ওসমানকে যখন ওরা বন্দী করলো, নবীজি বললেন, সংক্ষেপে বলছি, আমার হাতে হাত রেখে তোমরা শপথ গ্রহণ করো, যারা আমার উসমানকে হত্যা করেছে, যতক্ষণ পর্যন্ত উসমান হত্যার বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে যাব না। কথা ঠিক না বেঠিক? আজ যদি নবী বেঁচে থাকতো, আমার মনে হয় বলতো, গোটা পৃথিবীর মুসলিম জাতি এক হও, ঐক্যবদ্ধ হও, হাতে হাত রেখে শপথ গ্রহণ করো। ওরা আমার মুসলিম ভাইদের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের রক্ত নিয়ে হোলিকালা হয়েছে, এই জাতি, এই মুসলিম জাতি আর সহ্য করবে না। যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মায়ানমারে। অং সান সূচি জানোয়ারদেরকে টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। রাজি আছেন কিনা মুসলমান? 2 হাত তুলে দেখা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে মুসলমান কেন ঘুমিয়ে থাকে? আমার অবাক লাগে। আমরা তো কোরআনের পক্ষের নাকি? কোরআন কি কোনো দলের? কথা বলেন, কোনো দলের? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবারই তো কোরআন। কথা ঠিক না?
কোরআন কারোর বিপক্ষে কথা বলেন, আপনি কোরআন মানবেন, আপনার বিপক্ষে কোরআন বলবে না। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি জামাত ইসলাম করতে পারেন, কিন্তু চারটা বিষয় মুসলমানদেরকে এক হতে হবে। কয়টা? হাত উঁচু করেন সবাই। কয়টা? চারটা বিষয় মুসলমানদেরকে এক হতে হবে। এক নাম্বার, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলিম জাতি চুপ করে বসে থাকলে হবে। দুই নাম্বার, এই মহাগ্রন্থ আল কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ আইন পাশ করে, কোরআনকে যদি কেউ ব্যান করতে চায়, তাহলে মুসলিম জাতি ঘুমিয়ে থাকতে পারে? কথা বলেন, পারে? আমার মনে পড়ে ভারতের আব্দুল্লাহ বুখারীর কথা। কোথায় সেই আলেম, কোথায় সেই ইমাম, কোথায় সেই মুয়াজ্জিন? আজকে মুসলমানের এই জমিনে পদদলিত, লাঞ্ছিত তিন শ্রেণীর আলেম ওলামা এর জন্য সব থেকে বেশি দায়ী। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? এক নম্বর হচ্ছে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনেরা। যদি বলেন কেন? মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মনে মনে ভাবে বিলাল ভাই আজান দিয়েছিল মদিনার মসজিদে, আমি বিলালের সঙ্গে জান্নাতে যাই বসে আছি। ইমাম সাহেব চিন্তা করে, আমি যেহেতু নামাজ পড়াই, বিশ্বনবী বলেছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো নবীদের ওয়ারিস, ঠিক না? আমরা নবীদের ওয়ারিস, সুতরাং আমার জান্নাতে যাওয়া ঠেকাই কি? আমি জান্নাতের 3 তলায় উঠে আছি। মনে হয় যেন জান্নাতের 3 তলায় উঠে চেয়ারে বসে পান খাইতেছে। দিনকাল খারাপ, হুজুর বোঝেন তো, দিনকাল যা পড়েছে, আমরা সব ঝামেলা ঝুঁকির মধ্যে নেই। কি বলে? আছে না নেই? কি ভয় করেন কথা বলতে? আছে না এমন ইমাম? আছে না? আমি বলি, মুয়াজ্জিন সাহেব, বেলালের সঙ্গে যদি জান্নাতে যাওয়া লাগে, আগে তো তোমাকে বেলাল হওয়া লাগবে। বেলাল মসজিদের মুয়াজ্জিন হইছে মদিনায়, কিন্তু মক্কায় বেলালের ইতিহাস কি তোমরা জানো নাকি? মক্কায় যেই বেলালের ইসলাম গ্রহণ করার কারণে পায়ে শিকল বেঁধে, গলায় শিকল বেঁধে মক্কার সমস্ত রাস্তাগুলো গরম রোদের বেলা টেনে টেনে নিয়ে বেরিয়েছে বেলালকে। এমন বালু, ধান যদি দেন সঙ্গে সঙ্গে ক্ষয় হয়ে যাবে, এরকম উত্তপ্ত বালুর উপরে বেলালকে টেনে টেনে নিয়ে বেরিয়ে হয়েছে। বেলালের মুখ থেকে শুধু জবান থেকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। বেলালের সমস্ত শরীর থেকে রক্ত পড়ে পড়ে মক্কার সমস্ত রাস্তাগুলা লালে লাল হয়ে গিয়েছে। রাতের বেলায় বেলালকে এনে উপরের দিকে পার, মুখটা নিচের দিকে দিয়ে সারা রাত চাবুকের আঘাত করা হয়েছে। বেলাল বলেছে, মালিক মুনিব, জীবন চলে যাবে, তারপরেও কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের হিসাব মিলালে হাজী সাহেব যারা আছেন, মক্কার এমন কোন বালুকণা নাই, এমন কোন রাস্তা নাই যেখানে বেলালের রক্ত মিশে নাই। আহা! এই বেলাল মদিনায় যাওয়ার পরে মুয়াজ্জিন হলো। ও মুয়াজ্জিন সাহেব, এই বেলাল নবীকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে। আর মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেওয়ার ভাবো, মুয়াজ্জিন হইছি বিলালের সঙ্গে জান্নাতে যাব, আলেম হইছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর সঙ্গে জান্নাতে যাব, আমরা তো নবীর উত্তরসূরি। অথচ সেই নবীর নামে গালি হয়। সেই নবীকে কেন্দ্র করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র আঁকা হয়। আর তুমি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে চুপচাপ মুখে লাগাম দিয়ে বসে থাকো আর বলো, আমরা এদিকেও যাব না ওদিকেও যাব না, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে? কথা বলেন না কেন? কারোর তো লাগে না। বাংলাদেশে 4 লক্ষের উপরে মসজিদ আছে। এই 4 লক্ষ মসজিদের ইমাম কতজন আছে? 4 লক্ষ ইমাম। আবার মুয়াজ্জিন কত আছে? 4 লক্ষ। কত হইল? 8 লক্ষ। আচ্ছা, বিয়ে শাদী করছে, পোলাপান আছে না নাই? বিয়ে হুজুররা তো আবার একটু বেশি করে, একটা করে তো ঠিক আছে নাকি? তাহলে বিবি আছে আর কত লাখ? 8 লাখ। কত হইল? 16 লাখ। কত?
আচ্ছা পোলাপান আছে না নাই, সন্তানাদি আছে না? হুজুররা তো সিস্টেম টিস্টেম মানে না, হুজুরদের আবার একটু বেশি আছে। তাও দরকার নেই, পাইকারি হাইরে যদি দুটো করে ধরি আমি, তাহলে কত হইল? 16 কত হয়? 32 লাখ। এমনি আপনি হিসাব করে দেখেন 40-50 লাখ এমনি পার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? রসুলের ইজ্জত আর সম্মান রক্ষার্থে তো আর বাইরের মানুষ লাগে না, ইমাম আর মুয়াজ্জিন। আর এই 40 লক্ষ পরিবার যদি এক জায়গায় দাঁড়ায়, হুঙ্কার দেয়, এ জমিন হলো মুসলমানদের জমিন, এটা নাস্তিকের জমিন নয়, এটা ওই সেই গৌর গোবিন্দের বাংলা নয়, এটা সূর্য সেনের বাংলা নয়, রবি ঠাকুরের বাংলা নয়, শাহজালালের বাংলা। আরে আসতে বলেন কেন? ঠিক না বেঠিক? শামকদুমের বাংলা, বাইজিদ বুস্তামির বাংলা, শাহ নেয়ামতুল্লাহর বাংলা, আল্লাহর ওলিদের বাংলা। এই জমিন হলো আলেম উলামাদের বাংলা, পীরদের বাংলা। নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙার জবাব দিব যে নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করবে, 40 লক্ষ 50 লক্ষ আলেম উলামা মুয়াজ্জিন এক হয়েছি, তাদেরকে দাফন না করে বাড়ি ফিরে যাব না। কথা ঠিক না বেঠিক? ও বাংলার আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন, যদি প্রয়োজন হয় আমার নবীর ইজ্জত রক্ষার্থে ডাক আসলে কাফনের কাপড় মাথায় নেবে ময়দানে নামতে হবে। রাজি আছো কিনা? 2 হাত তুলে দেখো আমার আল্লাহকে। হাত নামান। অনেক কথা, সময় অনেক হয়ে গেছে, আমি শেষ করে দিই নাকি? অনেক কথা আছে। ছোট্ট সৈন্য পরামর্শ দিল যুদ্ধের ময়দানে, মনে আছে তো আপনাদের? কয় শ্রেণীর আলেম ওলামা সব থেকে বেশি দায়ী? 3 শ্রেণীর। আর 4টা বিষয় মুসলমানদেরকে এক হতে হবে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানেরা চুপ করে বসে থাকবে। আর 2 নাম্বার, আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে তাও বসে থাকবে না। 3 নাম্বার, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাও বসে থাকবে। এমনি ভাবে 4টা জায়গায় মুসলমানদেরকে আমাদেরকে এক হতে হবে। আর আমাদের সমাজে 3 শ্রেণীর হুজুররা আলেমরা দায়ী। তার 1 নাম্বার হচ্ছে ইমাম মুয়াজ্জিনেরা। আমি তাদেরকে অনুরোধ করব, মসজিদে মসজিদে হক কথা বলতে শিখুন। মসজিদে চাকরি নিয়েছেন বলে যে আপনি গোলাম হয়ে গেছেন এমনটা কিন্তু না। চাকরি যাবে, কিন্তু হক কথা বলতে হবে। আরে আপনি সুদ খান মিয়া, সভাপতি সুদ খাই বলে কি আমি সুদের কথা বলবো না? সভাপতি ঘুষ খাই বলে কি ঘুষের কথা বলবো না? আমার এলাকায় এক সভাপতি সাহেব সারা জীবন চাকরি করছে, সরকারি চাকরি। চিন্তা করলাম চাচা করেনটা কি? চিল্লাই আসছে, চিল্লাই, বোঝেন তো? আমি ছোট করে বলছি, একটা ভালো কাজ চিল্লা, তাবলিগ জামাত, এই যে চিল্লা দেওয়া হয়, এটা ভালো, মুরব্বীদের জন্য অত্যন্ত ভালো। অনেক কিছু টুকটাক তাদের ভিতরে আলেম ওলামারা ভুল জানে, সেটা তাদের ব্যাপার, আমি সেটা বলতে চাই। এই যে ভালো কাজটা, তো চিল্লাই আসছে। আমি বললাম চাচা সারা জীবন তো আপনি চাকরি বাকরি করলেন, সরকারি চাকরি, এখন করেনটা কি? তো দেখি শুধু ঘুরেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনার সংসার চলে কিসে? বলছে বাবা বললো না, পেনশন পাইছিলাম 25 লাখ, ব্যাংকে রেখে দিছি, মাঝে মাঝে ইন্টারেস্ট আসে, আমি মাসে মাসে তুলি, ওইটা খাই আর আল্লাহ আল্লাহ করি। আমি বললাম আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কোন কি চাচা, এটা তো সুদ। আচ্ছা বাবা জানি, আলেম ওলামাদের মুখে শুনছি, আমাদের মুরব্বীদের মুখেও শুনছি, এই জন্য টাকা তো আমার নামে রাখিনি, তোমার চাচির নামে রাখছি। আমাদের সমাজে এমন অনেক কিলিকবাজ মুসলমান আছে না নেই? কথা বলেন, আছে না নেই? তো এরকম সভাপতি সুদ খায় আর তুমি মসজিদে চাকরি নিছো বলে যে হক কথা বলবো না? আরে কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? কোরআন কি চোরের পক্ষে না বিপক্ষে? এই জন্য হক কথা বলতে শিখতে হবে। 2 নাম্বার, এদেশের ভণ্ড পীরা অলি দরবেশেরা, এরা আজকাল বিভিন্ন শরীফ বানাইতেছে, দরগা শরীফ বানাইতেছে। আইসো বাবা আইসো, গরু ছাগল হাঁস মুরগি যা আছে সব নিয়ে আইসো, পীর বাবার মুরিদ হয়ে থাকো, পীর বাবা তোমারে না নিয়ে জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ পড়ে, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। সেদিন দেখি একজন মুরিদ গাইতেছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার দরবারে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এই শোনেন নাই, আপনারা শুনছেন না? আল্লাহ নিজে বলছেন যে কিয়ামতের দিন আমার সামনে সাফায়াত করবে। আয়াতুল কুরসির ভিতরে আছে না হুজুর? আমার সামনে সাফায়াত করবে এমন কে আছে? আল্লাহ। তো ওর নাই, পীর সাহেব পার করে নিয়ে যান।
তারপরে আরো মারাত্মক কথা, কুষ্টিয়া যাচ্ছিলাম বেশ কয়েক বছর আগে, গাড়িতে যাচ্ছি প্রাইভেটের ভিতরে, দেখি বাসের ছাদের উপরে কিছু ছাগল, ভিতরে সব পাগল। মোষের বাহার কি, দাঁড়িয়ে একটারও নেই, শুধু মোষ আর মোষ। দেখে মনে হলো 3 তলা বিল্ডিং সানসেট। আমি বললাম একটু ধার দিয়ে যান তো, আর গ্লাসটা খোলেন, গ্লাস নামা। দেখি তারা গাচ্ছে মাইকে, দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হব পার। এ তো আসতে বলেন, সরে কর না, নাউজুবিল্লাহ। আরে বলতেছে, পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। ওরে পানির তলে বাতি জ্বলে, ঝড় বাতাসেও নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। এই হইছে আমাদের সমাজের পীর আর মুরিদদের কারবার। ঢাকার জিকির ভাই, আপনারা হাসবেন, এমন এমন জিকির করে শয়তান দেখে আর বলে আল্লাহ তুমি আমার শয়তান বানাইছো ওদেরকে বাদ দিয়ে। বলবো নাইয়া উহদিদ কিছু বলবো নাইয়া, রহমত দে 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 পাতা দে 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 খাইয়া, রহমত দে 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 পাতা দে দে বাবা, তোমার রহমত বিনে আমি পাপী যাব জাহান্নামে। আমি বললাম আরে এত জিকির করিস কার, এত ঘা দিলে তো বুকে ব্যথা হবে। কই হুজুর কলব পরিষ্কার করতেছি, কলব। এইরকম কলব পরিষ্কার করছো তোমরা, আর এমন এমন কথা জিকিরের ভিতরে বলে যা শুনলেও ঈমান নষ্ট হয়ে যায়। আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? এই পীর ওলিরা যদি একটু স্লোগান দিত, আহারে বাংলার যত পীর আছে, এদের যারা মুরিদ আছে, 48,000 পীর এই জমিনে আছে। কত হাজার? জোরে বলেন। 48,000 পীর যদি স্লোগান দিত, আহা এই জমিনে দাঁড়িয়ে তোমরা নবীর বিরুদ্ধে কথা কও, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করো। আমার নবী সারাটা জীবন পৌত্তলিকতার বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, আর আজকে তোমরা সেই কোরআনের বিপক্ষে আইন পাশ করে কোরআন যেটাকে সমর্থন করে নাই সেইটাকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো, লড়াই করো। আমরা পীররা এক হয়েছি, নাস্তিক বেঈমানদের দাঁত ভাঙার জবাব দিব। প্রয়োজন হলে কাফনের কাপড় রেডি হয়ে আছি। আমরা প্রয়োজন হলে শপথ গ্রহণ করব, খালিদ বিন ওলীদের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, হাসান হুসাইনের মতো। আল্লাহ প্রয়োজন হলে পরে আমাদের বুকে তাজা কলিজা দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়। কি বললে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হইতে আমার মনে হয় 32 ঘন্টাও সময় লাগতো। কথা বলেন লাগতো? আচ্ছা 10 মিনিটের ভিতরে শেষ করব। হ্যাঁ, তো 3 নাম্বার হলো আমি যে কথা বলতেছিলাম, 3 নাম্বার দায়ী হচ্ছে এদেশে আরেক শ্রেণীর আলেম ওলামা আছে, আমি তাদের নাম নেব না। তারা ইসলামের দাওয়াত দেয়, মিসিকে, তারপরে সুন্নাতের বয়ান করে, তারপরে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত নিয়ে তারা বয়ান করে, রাসূলকে ভালোবাসে যে আমরা রাসূলের জন্য প্রাণ দিতে পারি, জীবন দিতে পারি। রাসূল দাওয়াত দিয়েছে, আমরাও দাওয়াত দেই। কিন্তু আফসোস, দুঃখজনক এটাই যে আমার নবীকে নিয়ে যখন গালি দেওয়া হয়েছে তখন এই আলেম ওলামাদেরকে একজনেরও মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন। দেখেন দাওয়াতের মিশন হলো 2টা। দাওয়াতের মিশন কয়টা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নবী এই জমিনে আমি একটা জাতি ডিভাইডেড করেছি, আলাদা করেছি, যারা এই পৃথিবীর ভিতরে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ জাতি, যাদের দায়িত্ব হলো 2টা। তারা সৎ কাজের আদেশ যেমন দেবে, পারলে মানুষদেরকে অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য তাদের সম্পর্কে আমি বেশি কথা বলবো, এতটুকু বলি, সৎ কাজের আদেশ যেমন মানুষদেরকে দেন, ঠিক তেমনি অসৎ কাজ থেকে মানুষদেরকে একটু ফিরায় রাখার চেষ্টা করেন। এখন আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের কাছে গেলেন, মনে আছে তো আপনাদের? সে মনে আছে সে ঘটনা? যুবক সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাতটা দিয়ে দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই 2টা ঘটনা সংক্ষেপে আমি বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। যুদ্ধের ময়দানে সম্রাট জর্জির হত্যা
করতে পারে কিনা কেউ এটা শুনবেন না সবাই? সবাই শুনবেন না? একটু ওয়েট করেন। যুবক নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেন তওবা কাকে বলে। আহা কি তওবা! নবীজির হাতে হাত রেখে যুবক পড়ে নিল আশহাদু আল্লাহ, বলেন সবাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়ে যুবক মুসলমান হয়ে গেল। নবীজি চলে আসলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে নবীজির কাছে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যেই যুবক আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই যুবক আর পৃথিবীতে বেঁচে নাই, চিরবিদায় নিয়েছে। নবীজি বললেন, সাহাবীরা, এই যুবকের গোসলের ব্যবস্থা করো, এই যুবকের দাফনের ব্যবস্থা করো। আমি বিশ্ব নবী নিজে এই যুবকের জানাজা পড়াবো। সুবহানাল্লাহ পড়ে। আহা, সুনানে আবু দাউদ সাক্ষী, বিশ্ব নবী চলে গেলেন, গোসলের ব্যবস্থা হলো। সাহাবায়ে কেরাম যুবকের লাশ, ইহুদি যুবক, কালকেও যে ইহুদি ছিল, বেঈমান ছিল, মুশরিক ছিল, আজ সে মুসলমান। সুবহানাল্লাহ। আজ যারা মনে মনে ভাবেন জীবনটারে শেষ করে ফেলাইছি, চুরি ডাকাতি আর গুনাহ করতে করতে জীবনটার সর্বনাশ করে ফেলাইছি, ভয় নাই, চিন্তা নাই। যেই যুবক কালকে ছিল মুশরিক, আজকে সেই যুবক মুসলমান। আর বিশ্ব নবী তার সম্পর্কে কি বর্ণনা দেন একটুখানি শোনেন। বিশ্ব নবী জানাজা পড়ানোর জন্য যাচ্ছেন। জান্নাতুল বাকিতে এই যুবকের লাশ দাফন হবে। সাহাবায়ে কেরামের কাঁধে করে যুবকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। নবীজির নেতৃত্বে নবীজি হাঁটছেন সামনে দিয়া। হযরতে ওমর বর্ণনা করেন হাদিসের ভিতরে, আমি লক্ষ্য করলাম বিশ্ব নবী তার পুরো পাটা মাটিতে রাখছেন না, বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন। আমি জিজ্ঞাসা করলাম পরবর্তী সময়ে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের লাশ যখন দাফন করার জন্য সাহাবীরা নিয়ে যাচ্ছিলেন, আপনি কেন পুরা পাটা মাটিতে রাখছিলেন না? বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে কেন আপনি সামনের দিকে হাঁটতেছিলেন? বিশ্বনবী বলে, ওমর, আমি নবী, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আল্লাহ আমাকে গায়েব জানার তৌফিক দান করেছে। এই যুবক ঈমান আনার পরে, এই যুবক তওবা করার পরে আমার আল্লাহ এত বেশি পরিমাণ খুশি হয়েছেন, এই যুবকের জন্য আসমান এবং জমিনের যত বরকতের আর রহমতের দরজা আছে সব খুলে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা আসমান থেকে এই যুবকের জানাজায় হাজির হয়েছে গোটা মদিনার ময়দানে। আমি বিশ্ব নবী পুরা পা মাটিতে রাখার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। এর নাম তাওবা, এর নাম অনুশোচনা, রসুলের প্রতি ভালোবাসা। এমন তাওবা সবাই করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আজকে সব পয়েন্টগুলো আমি বলতে পারলাম না, 2টা পয়েন্ট আজকে আপনাদের সামনে বলে গেলাম। তো ব্যাপক আলোচনার বিষয়, আমি একটা পয়েন্টের উপরে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী মাহফিলে 2-3 দিন আলোচনা করি 9টা পয়েন্টের উপরে। সময় না হলে আসলে ভালোভাবে বোঝানো যায় না। পরবর্তীতে সুযোগ হলে আমি পরে যে 7টা পয়েন্ট আলোচনা করে সুন্দরভাবে বোঝাই দেব। তো আসেন, তওবা করতে হবে 1 নাম্বার, আর 2 নাম্বারে ইবাদত করতে হবে কার? খালেস নিয়তে ভয় করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। এই যুবক আব্দুল্লাহ বিন জুবাইর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, মনে আছে তো? মনে আছে? তরবারি নিয়ে কাটতে থাকে, তরবারি চালাতে থাকে, ডানে বামে সামনে পিছন থেকে কোনো সৈন্য আর তার সামনে মোকাবেলা করার জন্য আসে না, ভয়ে। ওর সামনে গেলেই দ্বিখণ্ডিত হব, আমাদের বাঁচা যাবে না, আমাদের বাঁচার আর কোনো উপায় নাই, সুতরাং ওর সামনে আমরা যাব না। আব্দুল্লাহ বিন জুবাইর বলে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার সামনে এসে পড়ল সম্রাট জর্জির। সুবহানাল্লাহ পড়ে। আমি চিন্তা করলাম, তাই তো, আমি তো পরামর্শ দিয়েছি জর্জিরকে মারার জন্য, এখন আমি কেমন করে মারি? কারণ আমি এই দুনিয়ার কোনো মায়া বাসনা নিয়ে আসি নাই, এসেছি একজনের ভালোবাসায়। তিনি কে? আরো জোরে বলেন না কে?
কারণ আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জীবনটাকে বিসর্জন দিয়ে দেয় আমার আল্লাহর আনুগত্য এবং বিশ্বনবীর আনুগত্য করে, আমি আল্লাহ তাদের জন্য এত বেশি পুরস্কার রেখেছি জানো নাকি? প্রথম নাম্বার পুরস্কার হলো ওই সৈন্য আর ওই মানুষটা আমার ওই বান্দার মর্যাদা আমার কাছে সব থেকে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওর জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছি। যুবক চিন্তা করে, তাই তো আমি তো দুনিয়ার কোন মায়া বাসনা নিয়ে আসি নাই, এসেছি ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ। কার ভয়ে? কার ইবাদত করার জন্য? আল্লাহর আনুগত্য করার জন্য এই যুদ্ধের ময়দানে এসেছি। এখন আমি কেমন করে এরে মারি? আমি যদি মারি তাহলে সবাই বলবে এই মুসলিম সৈন্য হলো লোভী সৈন্য, পুরস্কারের লোভে, নারীর লোভে যুদ্ধ করেছে, পরামর্শ দিয়েছে, আবার সে নিজেই সেই লোকটাকে হত্যা করেছে। আমি বললাম, ও জর্জির, অনেক যুদ্ধ করেছি, অনেক তরবারি চালিয়েছি, এবার একটু ঢালটা ধরি। বোঝেন তো ঢাল? যুদ্ধের ময়দানে তরবারির আঘাত ফিরিয়ে দেওয়া হয় যে ঢাল দিয়েও। জর্জির, আমি একটু ঢালটা ধরি, তুমি একটু তরবারি চালাও, দেখি কেমন লাগে। ঢাল ধরলেন। সম্রাট জর্জির কইছে, চিন্তা করে, তাই তো আমি পাইছি, শেষ করবো এই যুবককে। তরবারি চালাচ্ছে আর মুসলিম সৈন্য আব্দুল্লাহ বিন জুবাইর সমস্ত আঘাতগুলো ওই ঢাল দিয়ে ফিরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহায্য কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। যারা নাকি আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহকে ভয় করে, যারা নাকি ইমানের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হয়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমতের ফেরেশতা নাজিল করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, আল্লাহর জান্নাতের শুভ সংবাদ নাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুবাইর বলে, আমি চিন্তা করছি আমি শহীদ হব, আল্লাহর জান্নাতে যাব, কিন্তু আমার ডাইনে ভাবে কোনো লোকজন নাই, পিছনে কোনো লোকজন নাই, কিন্তু কানের কাছে কে যেন এসে বলে, রে আব্দুল্লাহ, ও ইবনে জুবাইর, একটু সামান্য ভুলের কারণে উহুদের ময়দানে পরাস্ত হয়, পরাজয় ঘটে মুসলিম বাহিনীর। আজকে যদি তোমার একটা ভুলের কারণে এক আঘাত করলে সম্রাট জর্জির দুনিয়া থেকে বিদায় হবে, মুসলমানদের বিজয় হবে, তুমি কেন আঘাত করো না? তোমার এই একটা আঘাত না করার কারণে যদি মুসলমানদের পরাজয় ঘটে, তুমি আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর বলে, তাই তো, আমার এক আঘাত করলেই তো মুসলমানদের বিজয় হবে। আমি হঠাৎ করে বললাম, এই জর্জি, অনেক হয়েছে, আর নয়, অনেক তরবারি চালিয়েছে, এবার ঢাল ধরো, আমার একটা আঘাত পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। তরবারিখানা উঁচু করলাম, তাকবীর ধ্বনি দিলাম, আল্লাহু আকবার বলে। তাকবীর ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি সম্রাট জর্জির কাঁপতেছে, থরথর করে সুবহানাল্লাহ পড়ে। কাঁপতে কাঁপতে তার হাত থেকে ঢালটা জমিনে পড়ে গেল। আল্লাহর নাম নয়া তার গর্দানে তরবারি চালাইলাম। গর্দানে তরবারি চালানোর সঙ্গে সঙ্গে গর্দান থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেল। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপরে সম্রাট জর্জির দুনিয়া থেকে বিদায় হলো। সৈন্যরা চিন্তা করলো, সেনাপতি সম্রাট বিদায়, আমাদের আর থাইকে লাভ কি?
পুরস্কার যিনি দেবেন তিনি তো শেষ, দরকার নেই। কারণ ইসলামের বিপক্ষে যারাই লড়াই করে তারাই স্বার্থের জন্য লড়াই করে, ঠিক কিনা বলে? আর ইসলামের পক্ষে যারা লড়াই করে কার ভয় করে? আরো জোরে বলেন, কার ভয়ে? তোমরা যতই কামানের ভয় দেখাও, তোমরা যতই বুলেটের ভয় দেখাও, তোমরা যতই ফাঁসির মঞ্চে চড়ানোর ভয় দেখাও না কেন, আমাদের বুকে আছে ঈমান, আল্লাহর ভয়। এই ঈমানকে বুকে আঁকড়ে ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হব, বাতিলের দাঁত ভাঙার জবাব দেব, নাস্তিক বেঈমানদের রাজত্ব চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমি শেষ পর্যায়ে চলে আসছি। সম্রাট জর্জির বিদায় নিল, এরপরে গোটা ময়দান ফাঁকা হয়ে গেল। যে সম্রাট যখন বিদায়, তখন আমাদের আর থেকে লাভ নাই, আফ্রিকার ময়দান ফাঁকা করো। গোটা ময়দান ফাঁকা হয়ে গেল, প্রচুর গনিমত মুসলমানদের হাতে এলো। আবার এদিকে শুভ সংবাদও একটা আছে, রাজকন্যা হেলেনও মুসলিম সেনাপতির হাতে বন্দী। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, মুসলিম সেনাপতি ঘোষণা দিয়ে দিলেন, তাড়াতাড়ি পুরস্কারটা নিয়ে যাও। 20,000 স্বর্ণ মুদ্রা। রাজকন্যা হেলেন আমাদের হাতে বন্দী, 20,000 স্বর্ণ মুদ্রা শুধু নেবে না, রাজকন্যা হেলেনের সঙ্গে তার বিয়ে হবে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কেউ সামনে আসে না। আব্দুল্লাহ বিন জুবাইর বলে, চিন্তা করে, আয় আল্লাহ, আমি যদি পুরস্কার নেওয়ার জন্য যাই, সবাই বলবে আমি তোমার ভয়ে যুদ্ধ করি নাই, তোমার আনুগত্যে আমি যুদ্ধ করি নাই, আমি শুধুমাত্র পুরস্কারের লোভে যুদ্ধ করেছে, আমি তো নিতে পারবো না পুরস্কার। 3 দিন চলে যায়, কেউ কেউ পরামর্শ দিল, হ্যাঁ হয়তো সেই সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাজকন্যা হেলেন বন্দী ছিল, বলে, মুসলিম সেনাপতি, আমি দেখেছি আমার বাবাকে কে হত্যা করেছে, আপনি আপনার সৈন্যদেরকে এক জায়গায় করুন, আমি চিনিয়ে দেব কে সেই সৈন্য যে আমার বাবাকে হত্যা করেছে। বলে, হ্যাঁ ভালোই হয়। গোটা মুসলমান সৈন্যদেরকে এক জায়গায় করলো। মুসলিম সেনাপতি রাজকন্যা হেলেনকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। ফাঁকা মাঠের মধ্যে লাইন দিয়ে সৈন্যদেরকে দাঁড় করালেন। আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়। এক একজনের দিকে তাকাই, মুখটা ফিরিয়ে নেয়, এক একজনের দিকে তাকাই, মুখটা ফিরিয়ে নেয়। হঠাৎ করে একজন যুবকের সামনে দাঁড়িয়ে মুসলিম সেনাপতি থমকে দাঁড়িয়ে গেল। রাজকন্যা হেলেন দাঁড়িয়ে গেল একজন মুসলিম সৈন্যের সামনে। কে এই যুবক? এই তো সেই যুবক যে যুবক আমার বাবাকে হত্যা করেছে। মুসলিম সেনাপতি চিন্তা করে, তাই তো, এ তো সেই যুবক যে আমাকে পরামর্শ দিয়েছিল সম্রাট জর্জিরকে হত্যা করার জন্য। বলে, এই যুবক, 3 দিন কেন তুমি আমার অর্ডার অমান্য করেছো? এই যুবক, তুমি এর জবাব আগে দাও, তারপরে অন্য কথা। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট সৈন্য, মাথাটা নিচু, আস্তে করে মাথাটা উঠায়, আস্তে আস্তে মাথাটা উঠায়, আর বলে, মুসলিম সেনাপতি, আমি চিন্তা করেছি যে আমি তো পরামর্শ দিয়েছি সম্রাট জর্জিরকে মারার জন্য, এখন আমি যদি পুরস্কার নেই তাহলে গোটা পৃথিবীর মানুষ আমাকে বলবে লোভী সৈন্য। মুসলমানেরা যুদ্ধ করে পুরস্কারের লোভে, আল্লাহর ভয়ে যুদ্ধ করে না, কিন্তু আমি তো পুরস্কারের লোভে যুদ্ধ করি নাই, ভয়ের একজনের ভয়ে যুদ্ধ করেছি। তিনি কে? আরো জোরে বলেন, কে? এই কথা শুনে মুসলিম সেনাপতি অবাক হলো। তাই তো রাজকন্যা হেলেন অবাক হলো, এ কোন সৈন্য, কোন আদর্শ নিয়ে, কোন আদর্শ বুকে আঁকড়ে ধারণ করে দুনিয়ায় চলাফেরা করে। মুসলিম সেনাপতি বলে, যুবক আর কেউ না, এ হলো মুসলমান। আর মুসলমানেরা এই পৃথিবীর কোনো স্বার্থ হাসিল করার জন্য যুদ্ধ করে না, বুকে আঁকড়ে ধারণ করে কোরআন, রাসূলের আদর্শকে সামনে, রাসূলের আদর্শকে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হয় এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাই আজকে শেষ কথা জানাতে চাই, আজকে আমাদেরকে ভয় করতে হবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে আঁকড়ে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আপনার আমার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মায়ের জ্যোতির হেফাজতের মায়ের ইজ্জতের নিরাপদ এবং হেফাজতের জন্য, আপনার আমার জানমালের হেফাজতের জন্য কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। রাজি আছো কিনা মুসলমান? 2 হাত তুলে বলেন লিল্লাহিত তাকবীর।
আল্লাহ কবুল করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সঙ্গে থাকবেন, ইসলামের সঙ্গে থাকবেন। আবারও হয়তো কোনো তাফসিরের ময়দানে দেখা হয়ে যাবে। আমি স্টুডেন্ট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি আল্লাহ তাআলা যেন আপনাদের জেহেন থেকে সেটা মুছে দেন। জবান খুলে বলি আমিন। যদি ভালো কোনো কথা বলি সেই অনুযায়ী আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বারাকাল্লাহু না ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।